কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো কয়েকদিন ধরে ফেসবুক গ্রুপে এবং কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে ভাই নেক্সট ইয়ার 2026-এ বিশ্বকাপ ফুটবলের ওয়ান অফ দ্য হোস্ট তো কানাডা। তো এই বিশ্বকাপ আয়োজনটা তো অনেক বড় একটা আয়োজন। তো এই আয়োজন উপলক্ষে নাকি অনেক মানুষ কানাডা নেবে ওয়ার্ক পারমিট দিয়ে, এটা কি সত্য কিনা? এটা তারা জিজ্ঞেস করার কারণ হচ্ছে অলরেডি কিছু অসাধু ব্যবসায়ী বা মানে অসাধু এজেন্ট চক্র এইটা নিয়ে আসলে ব্যবসা শুরু করছে। আসলে বাংলাদেশে মানে সারা পৃথিবীতে কোথাও না কোথাও কিছু হইলে সেইটার মানে মিনিমাম কোনো যদি সূত্র কোনোটার সাথে থাকে তখনই সেইটা নিয়ে মানুষ ব্যবসা করার জন্য চেষ্টা করে। তো আজকে সেইটা নিয়ে একটু কথা বলতে চাই, একটু অ্যাওয়ারনেসগুলো কিছু কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, ভালো খবর হচ্ছে যে 2026-এর বিশ্বকাপ ফুটবলের ওয়ান অফ দ্য হোস্ট কানাডা, এবং কানাডাতে বিশ্বকাপ ফুটবলের কয়েকটা ম্যাচ এইখানে অনুষ্ঠিত হবে। তো খুবই ভালো, এবং আসলেও একটা বিশ্বকাপের মতো এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে তো আসলে অনেক ভলেন্টিয়ার্স দরকার হয় এই প্রোগ্রামগুলো করতে। হ্যাঁ, যে সেটা সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে এইটার জন্য আসলে কানাডা বাইরে থেকে মানে একেবারে ফরেন ওয়ার্কার্স কেন নেবে? দেখেন, বিশ্বকাপ আয়োজনটা কত দিনের জন্য হবে? পুরো আয়োজনটা হয়তো 1 মাস 2 মাসের জন্য হবে। আর কানাডাতেই বা কয়টা মানে প্রোগ্রাম হবে? বা কানাডাতে আসলে শুধুমাত্র অন্টারিও এবং বিসিতে কয়েকটা ম্যাচ হবে। তো সেইটার জন্য বিদেশ থেকে কি এই 1 মাসের জন্য কোনো দেশ লোক আনতে চাবে? এবং যদি সেটা চায়ও, আসলে কানাডা এ পর্যন্ত এরকম কোনো কথা বলে নাই বা এমন কোনো সার্কুলার দেয় নাই যে এই পারপাসে আমি বিদেশ থেকে ফরেন ওয়ার্কার্স আমার আনতে হবে। যেইটা হচ্ছে গিয়ে এইখানে ভলেন্টিয়ার্স, ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো যদি হয়, ভলেন্টিয়ার্স কিছু লাগে, টেম্পোরারি ভলেন্টিয়ার্স, এই শুধুমাত্র ওই দিনের জন্য। সেটা সাধারণত তারা এইখানের যারা, অর্থাৎ ধরেন ব্রিটিশ কলম্বিয়াতে বা ভ্যানকুভারে কোনো একটা ম্যাচ হইলো, তাহলে ওইখানের স্থানীয় লোকজনরে প্রেফার করে, এবং যারা অথরাইজড কানাডাতে কাজ করার জন্য শুধুমাত্র তাদেরকেই প্রেফার করে। এবং এইটা মানে এইটার জন্য ফরেন ওয়ার্কার্স নিয়ে আসতে হবে, এবং এইটা আসলে মানুষকে বুঝাইলে মানুষ দেখছি যে মানুষ বিশ্বাস করে বলেই মানুষ তো জানতে চায়, তাই না? তো সেইটার জন্য আসলে আপনাদের অ্যাওয়ার হওয়া উচিত। এইরকম কোনো ডিক্লারেশন কানাডা এখনো দেয় নাই, বা আমার মনে হয় যে এরকম কোনো ডিক্লারেশন দেওয়ারও কথা না আর কি। একেবারে শতভাগ নোনো ধরে নেওয়া যায় মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে। তো এইটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, কেউ আপনাকে প্রলোভন দেয় বা কেউ আপনাকে বলে যে না এই জন্য আপনাকে কানাডাতে নিয়ে যাব, ওই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে আপনি অন্য কাজের জন্য ওয়ার্ক পারমিট করে দিব, এগুলা পুরাটাই বাজে কথা, মিথ্যা কথা, ভুয়া কথা। তাদের কোনো কথায় বিশ্বাস করবেন না। ওয়ার্ক পারমিটে যারা আসতে চান খুবই ভালো কথা, কাজ নিয়ে আসতে চান খুবই ভালো কথা, কিন্তু সেইটার জন্য আসলে এই জাতীয় প্রলোভন থেকে দূরে থেকে আসলে ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনাকে সার্চ করতে হবে। সেই ভ্যালিড ওয়ার্ক পারমিট সার্চ করার একটা বড় ওয়ে হইতে পারে নিজেকে যোগ্য করে নিজে চেষ্টা করা, যেখানে কোনো টাকা পয়সার কোনো চক্কর ছাড়া আপনি এখানে আসতে পারবেন কি বলে কাজ করার জন্য। আর একটা যদি এজেন্সির মাধ্যমে আসতেই হয়, তাহলে শতভাগ নিশ্চিত হয়ে যে আমি যার সাথে কথা বলতেছি সেটা সে রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার কিনা, আমার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড কিনা, সেইগুলা যাচাই বাছাই করে তারপরে আগানো উচিত। এই ধরনের মানে বিজ্ঞাপন দেখে প্রলোভিত না হয়ে কি বলে সঠিক রাস্তায় হাঁটা উচিত। এখন সঠিক রাস্তায় হাঁটার ওয়েটা কি হইতে পারে? আমি যদি নিজে ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করি, নিজে ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টার মাধ্যম হইতে পারে ভাই, আপনি যদি এখানে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেন, এটা তো ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো এইখানে তো আসলে কাজকর্ম ইংরেজিতে হয়। তো এইটা আসলে খুবই লজিক্যাল যে এরা আপনার ইংরেজির মানদণ্ডটা চেক করতে চাবে।
মানে এটা লেটসে যদি আপনি বাংলাদেশে আপনি যদি একজন বিজনেস ওনার হন এবং ধরেন আপনি একজন লোক নিয়োগ করবেন, সে বাংলা জানে না, তাহলে আপনি কি তাকে চাকরি দিতে চাইবেন? ঠিক একই কথাই এইখানে। সুতরাং সে আসলে একটা প্রমাণপত্র দেখতে চায়, যেহেতু আপনার মাতৃভাষাটা ইংরেজি না, তো সেইটার জন্য আইএলটিএস দেওয়া, নিজেকে একটু আইএলটিএসে ইমপ্রুভ করা, ইংরেজির চর্চাটা একটু করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার যে আমাদের দেশের প্রমাণপত্র, মানে আমাদের এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আছে, সেইগুলো আসলে কেনেডিয়ান মানদণ্ডে আমাদের কোন জায়গায় আছে সেইটা একটু যাচাই করে নেওয়া। এটাকে ইসিএ বলে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এইখানে কয়েকটা বডি আছে সেটা অ্যাসেস করে, সিইএস আছে, আইকিউএস আছে, ডাব্লিউইএস আছে। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলো থেকে আপনার যে সর্বোচ্চ যে ডিগ্রি আছে, বা ব্যাচেলার বা মাস্টার্স বা যেটাই হোক, বা এইচএসসি যেটাই হোক, সেইটা এইখানে পাঠাইয়া সেইটার মানদণ্ডটা যাচাই করে নেওয়া। লেটসে আপনি যদি ব্যাচেলার করে থাকেন, এটা কেনেডিয়ান মানদণ্ডে যদি ব্যাচেলার হয়, দেন আপনি আপনার সিভিতে লিখতে পারেন যে আমি এইখানে মানে ব্যাচেলার করছি এবং এইটা আমি কেনেডিয়ান মানদণ্ডে ইভালুয়েটেড, দেন ওরা আপনাকে এটাকে ব্যাচেলার হিসেবে ট্রিট করবে। তো আপনার যদি ইংরেজি জানা থাকে, আপনার যদি সার্টিফিকেশন ইভ্যালুয়েটেড থাকে এবং আপনার যদি সলিড এক্সপিরিয়েন্স থাকে, আসলে আপনি কোয়ালিফাইড এখানে কাজ করার জন্য। তো তারপরে শুধু নিজের চেষ্টা, এই কয়েকটা প্রসেসে আপনারা যদি আগান, এই চটকদার বিজ্ঞাপনগুলা থেকে দূরে থাকতে পারবেন। আরেকটা জিনিস একটু সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে যখনই কোনো এরকম প্রলোভনের বিজ্ঞাপন আসে, আমরা যারা ভিডিও বানাই বা যারা এইখানে ভিডিও বানান না বা এইখানে থাকেন, তাদেরকে অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন, এইটা আসলে বললে আপনারা কষ্ট পাবেন কিনা জানি না, যে আপনারা যতক্ষণ না একটা বিজ্ঞাপন দেখে এটা বুঝতে পারবেন এইটা প্রলোভনের বিজ্ঞাপন না এটা সঠিক বিজ্ঞাপন, আসলে ততক্ষণ পর্যন্ত আপনি প্রস্তুত না পরবর্তী স্টেপে আসলে জাম্প করার জন্য। সুতরাং আসলে কোন জিনিসটা সলিড এবং কোন জিনিসটা মানে ভুয়া, সেইটা আসলে আমাদের যাচাই বাছাই করার বিবেচনাটা অবশ্যই বাড়ানো দরকার। আমি কাউকেই কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, শুধুমাত্র হচ্ছে কি আপনাকে অ্যাওয়ার করার জন্য বলতেছি যে আসলে কোন জিনিসগুলা ফেক, কোন জিনিসগুলা ঠিক, সেই জিনিসগুলা আসলে কিভাবে আমরা জানি। ধরেন একটা মাছ যদি পচা হয়, সেই মাছটার গন্ধ নিয়ে আমরা জানতে পারি মাছটা আমরা টিপে দেখি খারাপ কিনা, তাই না? তার ঠিক সেই রকমই আপনি যদি কোনো বিজ্ঞাপন দেখেন, তাহলে সেইটার ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, আসলে এই বিষয়গুলো লজিক্যাল কিনা, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন। সেই বিষয়গুলো আসলে কানাডা এই ছোট সময়ের জন্য বাইরে থেকে, এবং আপনি ধরেন একজন রেস্টুরেন্টে কাজ করছেন, বা আপনি একটা কর্পোরেট চাকরি করছেন, বা আপনি একজন অন্য প্রফেশনাল লোক, এই বিশ্বকাপের ভলেন্টিয়ারের তো আপনারও এক্সপিরিয়েন্স নাই। সুতরাং বাইরে থেকে 1 মাসের জন্য এই ওয়ার্ক পারমিটের এই ঝামেলাটা নিয়ে কেন সে আপনাকে বিদেশ থেকে আনবে, এই বিবেচনাটা যদি করেন, তাহলে আপনি আপনার আনসারটা নিজে পারবেন, মানে নিজেই বিচার করতে পারবেন। তো আশা করি হচ্ছে গিয়ে যে মেসেজটা দিতে চাইছি সেই মেসেজটা আপনারা পাইছেন। আমার চ্যানেলে স্টাডি পারমিট, কানাডিয়ান লাইফস্টাইল বা কানাডিয়ান নিয়মকানুনের বেশ কিছু ভিডিও আছে। চ্যানেলটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। সেই সহযোগিতার জন্য ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো স্ক্রল করতে পারেন, ভিডিওগুলো চেক করতে পারেন, যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেটা আমাকে জানাইতে পারেন। আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো টপিকে, বা আপনাদের অন্য কোনো পছন্দের বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।